ছোটবেলা থেকে গানের মায়ায় জড়িয়ে পড়েন গোপালগঞ্জের আজিজুর রহমান রনি। স্বপ্ন দেখতেন নিজের লেখা ও সুর করা গাওয়া গান দিয়ে সঙ্গীত প্রেমীদের হৃদয় জয় করবেন। অবশেষে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের লেখা ও সুরে দুটি গান নিজের কণ্ঠেই গেয়ে চমক সৃষ্টি করেছেন তিনি। ইতিমধ্যে রনি নিজের লেখা ও সুর করা দুটি গান গেয়ে সাড়া ফেলেছেন দর্শকদের মনে। তার সুরের মায়া থেকে বেরিয়ে আসছে কখনো বিরহ, কখনো রোমান্টিকতার ছোঁয়া। সম্প্রতি গোপালগঞ্জ মিডিয়া সেন্টার থেকে প্রকাশ পেয়েছে তার নতুন গান পাখি আসবে না আর ফিরে। এর আগে তিনি সোনা বন্ধু পর করিয়া গেছে আমায় ছেড়ে একটি গান বের করেন। আগামীতে উন্নত প্রযুক্তির সাথে নতুন গান দিয়ে দেশ বিদেশের দর্শকদের কাছে পৌঁছাতে চান গোপালগঞ্জের এই শিল্পী। যখন স্কুল জীবন পার হয়েছি তখন এরপর থেকে আসলে গান লেখা, গানের সুর করা, নিজে গাইতাম। ছোট ছোট পরিসরে যখন বন্ধু বান্ধব ছোট ভাইরা থাকতো তাদেরকে নিয়ে বসে আড্ডায় আসলে গান করা হতো। নিজের গানগুলো চেষ্টা করতাম যে ছোট ছোট পরিসরে গাওয়ার জন্য। তখন তারা উৎসাহ দিয়েছে, অনেক বন্ধু উৎসাহ দিয়েছে, ছোট ভাইরা উৎসাহ দিয়েছে যে ভাই আপনি এত ভালো গান লেখেন বা গানের চেষ্টা করেন, লেখার জন্য সুর করার চেষ্টা করেন, তো চাইলে আপনার গান বেরও করতে পারেন। আসলে নিজের জন্য বা ছোট পরিসরে কেন, আমি তো দেশের মানুষের জন্য গান করতে পারি, যেহেতু নিজে গান লিখি, সুর করি, নিজে গেয়েছিও। এর মধ্যে দুইটা গান আমার বের হয়েছে, একটা সোনা বন্ধু পর করিয়া গেছে আমার ছেড়ে, আর আরেকটি গান রয়েছে যেটা পাখি আসবে না আর ফিরে। দুই আঙ্গিকের গান, একটি বিরহের গান, একটি রয়েছে আত্মিক গান। উন্নত প্রযুক্তির সাথে আসলে গান করি তাহলে শুধু গোপালগঞ্জ নয়, গোপালগঞ্জের বাইরের দেশের বাইরের বোর্ড দিয়ে আসলে আমরা পেরোতে সক্ষম হব। এমনটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার নতুন যেসব গান রয়েছে সেগুলো যদি একটু উন্নত প্রযুক্তির সাথে, একটু ভালো মিউজিশিয়ান, ভালো কম্পোজার, এভাবে যদি আমরা চেষ্টা আছে যে আগামীতে আশা করি যে ভালো মিউজিশিয়ানদের মাধ্যমে, ভালো স্টুডিওর মাধ্যমে কিছু গান বের করব, যেখানে অনেক গান রয়েছে যেগুলো আসলে দর্শকের মন ছবে, হৃদয় ছুঁয়ে যাবে, এরকম কিছু গানের কথা রয়েছে, গান রয়েছে। আমি চাই যে আসলে এখন আগে নিজের জন্য ছোট পরিসরে গান করা, এটা ছিল একটা আত্মার খোরাক, ভালোবাসা, গানের প্রতি শ্রদ্ধা থেকে গান করা, ভালোবাসা থেকে গান করা, নিজের আত্মতৃপ্তির জন্য গান করা। অনেক বন্ধুদের অনুরোধেও গান গাইতে হতো, ছোট ভাইরা ধরতো, সেই সব কারণে আসলে গান গাওয়া। কিন্তু এখন আমি মনে করি যে, এখন চিন্তা করি যে যেহেতু আমি গান লিখি, যেহেতু আমি গানের সুর করতে জানি, সেক্ষেত্রে আসলে শুধু কেন আমার নিজের জন্য, কেন ছোট ভাই বন্ধুদের জন্য, কেন জেলাবাসীর জন্য, আমি চাই যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে আমাদের গোপালগঞ্জের এই লেখা গান, গোপালগঞ্জ থেকে আমরা যে গান লিখি বা সুর করে গাচ্ছি, এই গান আসলে বিদেশের মাটিতেও আমাদের দর্শক তৈরি হোক, মানুষের হৃদয় ছুঁয়ে যাক।